আজকে শুধু বলে সারা শহর আতঙ্কিত আতঙ্কিত আতঙ্কিত। আরে আতঙ্ক হওয়ার তো কিছু নাই। আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, সব আল্লাহর কামে লাগো। আতঙ্ক হইতে হবে না। যে আল্লাহ ভয় ঢুকাইছে ওই আল্লাহ ভয় বাড়ি করে দিবে। কিন্তু মসজিদে আসে না। আমি তো দেখতেছি না গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত। গত শুক্রবারই তো বড়টা আসছিল, কই মুসল্লি তো বাড়ে নাই। শুক্রবারও তো মুসল্লি বাড়ে নাই, যেমনটা তেমনই ছিল। তারপরে 3 দিন হয়েছে টানা, তাও মুসল্লি বাড়ে নাই। মুসল্লি তো বাড়তেছে না। তাইলে যে শাস্তি নির্ধারিত ওটা দিতেই হবে। এজন্যই বলা আছে এক সময় আসবে তোমাদেরকে শাস্তি দিব, ভূমিকম্প হবে ঘন ঘন, এটাই তোমাদের জন্য শাস্তি। এই দুনিয়ায় শাস্তি দিবে। আরেকটা তো চলতেই আছে, অহেতুক মুসলমানের হত্যা চলতেছে অনেক দিন থেকে। কচু কাটা তো অনেক আগের থেকে চলতেছে। কচু কাটা অনেক আগের থেকে চলতেছে। এই দুটেই শাস্তি দিবে, আল কাতলু আল সালাসিল, অনর্থক হত্যা হবে, কোনো যুক্তি ছাড়া হত্যা চালাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে কাজে দিবে না। জীবনের গৌরব এক সময় গলা যাবে। হ্যাঁ, তখন মাপ সবাই চাবে, কিন্তু কাজে দিবে না। আজকে মাপ চাইলে কাজে দিবে। আর এটাই কুরআন বলে লাআল্লাহুম ইয়ারজিউন। মুসিবত এই জন্যই আনে। মুসিবত এই জন্যই আনে, এই জন্যই মুসিবত আসে, যেন আমরা ইউটার্ন নেই। ফিরে আসার জন্যই মুসিবত আসে। মুসলমানের মুসিবত এই জন্যই আসে যে সে ফিরে আসে, কিন্তু ফিরার লক্ষণ দেখা যেতেছে না যে ফিরবে, বরং দেখা যাইতেছে যেটা উচ্চারণ করা যায় না। আচ্ছা বলেন, সূরায়ে নাস এটা আরবি না বাংলা? হ্যাঁ, বাংলা। কি আচ্ছা, যেটা আরবি ওটা বাংলা এক? হ্যাঁ, আল্লাহ বলে নাচতে খুশি। ওখানে নাচ, বাংলায় নাচ। বাংলায় নাচ কারে কয়? ইংরাজি করলে বুঝবেন ডান্স, ঠিক না? বাংলা তো বুঝবেন না, বাংলা তো বোঝেন না। তাহলে নাচ তো আরবি শব্দ, ঠিক না? হ্যাঁ, ওটা বাংলা হইল কেমনে? আবার শুনতেছে, জাতি বসে শুনতেছে, আবার হাততালিও দিতেছে। জাতি বসে শুনতেছে, কিন্তু স্টেজের লোকগুলা বসেও শুনতেছে, হাততালি দিতেছে, খুশি করতেছে যে কি কইল। অথচ এতটুকু ভাবলো না ওটা আরবি এটা বাংলা। তাহলে কোরআন কি বাংলায় নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক বিবেক নাই পার্থক্য করার। এহসান যাও আল্লাহর উপর, কুরবান যাও আল্লাহর উপর। আল্লাহর কত বড় এহসান, তারপরও আমাদেরকে পালতেছে।
পালা উচিত না, উচিত ছিল পুরো জাতিকে ভিতরে ঢুকায় দাও, যা ভিতরে যা করার কর। দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর, জেলের মধ্যে বয়া। জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল, উচিত। হ্যাঁ, আসবে, এক সময় আসবে। আর কোরআন এটার ইঙ্গিতও আছে, মনে হয় সময়টা কাছে হয়ে গেছে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করে দিব। দেখেন না বৎসরে বৎসরে ফার্নিচার চেঞ্জ করে না, করেন না? অ্যাবিলিটি যাদের নাই ওরা ফার্নিচার চেঞ্জ করে না, বার্নিশ চেঞ্জ করে। বৎসরে বৎসরে বার্নিশের কালার করে না। মা বোনদেরকে দেখবেন বৎসরে 2-4 বার গেট আপ চেঞ্জ করে। গেট আপ বোঝেন? গেট আপ বোঝেন না? কি খাট এদিকে আসিল এদিকে আনছে, আলমারি ওদিকে আসিল এদিকে আনছে, কামরার গেট আপ চেঞ্জ করে। যদি জিজ্ঞেস করে ওদিকে ছিল এদিকে আনলা কেন, তো একটু ভালো লাগবে, একদিকে থাকলে ভালো লাগে না। গেট আপ চেঞ্জ করে। আল্লাহ আমাদেরকে চেঞ্জ করে দিবে অচিরেই। এই লক্ষণই দেখা যেতেছে, অচিরেই চেঞ্জ করে দিবে। বলবে তোমরা বাদ, নতুন নিয়ে আসবে। 2-4 জন যাও থেকে যাবে, ওদেরকে পাতিল মাজানে লেগে দিবে যে তোমরা এদের পাতিল পরিষ্কার করো। সত্য এটা, হাদিসে সুস্পষ্ট আছে। স্যার সুস্পষ্ট আছে। জুলুম বন্ধ করার জন্য এর চেয়ে বড় জালেম নিয়ে আসে। জালেমকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর সিস্টেম হলো ওর চেয়ে বড় জালেম নিয়ে আসে। তুই বড় জালেম এসে ছোট জালেমরে সাইজ করে, আবার বড় জালেম যখন সীমানা পার হয়ে যায় তো ওর চেয়ে বড় জালেম নিয়ে আসে, ওরে সাইজ করে। এটাই আল্লাহর সিস্টেম। আমরা বুঝি না তো, যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করতেছেন, সতর্ক করতেছেন, দিক নির্দেশনা দিচ্ছেন কোন দিকে দৌড়াবে। যখন দেখবে যে না দৌড়ায় না, বোঝে নাই, বেকুব রয়ে গেল, বাপ ছেলেকে বলে তুই কবে যে বুদ্ধিমান, তোর কবে যে বুদ্ধি হইব, তুই বেকুবই রয়ে গেলি। আমরা বেকুবই রয়ে গেলাম, বুদ্ধি আমাদের আসলো না। কেন যে এই সিগনাল এটাও বুঝলাম না, কেন যে এই অবস্থা হইতেছে এটাও বুঝলাম না। আর মরার পরে বুঝলে কোনো কাজেও দিবে না। আগেও শুনাইছি ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, যে চোখে তো দেখতেছি সবাই মাপ চাইতেছে কিন্তু তাকায়ও দেখে না, তখন তাকায়ও দেখবে না, বলবে সুযোগ নাই। সুযোগ দিছিলাম তোমাকে ছোট জীবনটায়, তো বুঝাইতেছেন যদি বুঝি। আর বুঝার জন্য যা দরকার ওটা তো আমাদের ভিতরে চেষ্টা দরকার, শিক্ষা দীক্ষা দরকার। চেষ্টাও নাই, শিক্ষাও নাই, দীক্ষাও নাই, কথা শোনেও না, কথা বোঝেও না, নিজেরটাই শোনায়, আরেকজনেরটা শুনতে চায় না। এই জন্য কিয়ামতের আগে হাদিসই আছে, হাদিসই আছে, সায়াতি আলান নাসি সামান কাসীরুন খুতাবাউহু। প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, সবাই শুনাইতে চাবে, শুনতে চাবে না। কলিলুন উলামাউ, পারফেক্ট জ্ঞানীর
সংখ্যা কমে যাবে, আসল জ্ঞানীর সংখ্যা কমে যাবে। বাকি যাদেরকে আমরা জ্ঞানী কই, জ্ঞানী না। কোরআন জ্ঞানী বলে না, বানানেওয়ালা জ্ঞানী বলে না, যে বানাইছে এ বলেও জ্ঞানী না। নাহলে কোরআনে এই শব্দ আসতো না, জুহালা, অজ্ঞ। যে বানাইলো তাকেই চিনে না, যে চালায় তাকেই চিনে না। এই বডিটা আল্লাহ চালায় বিধায় বডিটা চলে, নাইলে চলতো না, নাইলে চলতো না। কন্ট্রোল না করলে কন্ট্রোল হতো না, এটা আপসেট হয়ে যেত। মাঝে মাঝে তো দেখায় কারো প্রেশার নর্মাল, সারা বছর নর্মাল, আর কারোরটা নর্মাল না, হাই প্রেশার। তো নর্মাল আলারে যে বুঝাইতেছে ওরটা হাই করলো কে? কন্ট্রোল রুমের থেকে হাই হয়ে গেছে। এই জন্যই তো আপনাকে ওষুধ খেতে হয়। আপনার প্রেশার কিন্তু হাই, কিন্তু ওষুধ খাওয়ার কারণে কি হয়েছে? নর্মাল। আসলে এটা কি? হাই। 2 দিন ওষুধ খাওয়া ছেড়ে দেন, দেখবেন আর মাথা উঠাইতে পারতেছেন না। এই যে কন্ট্রোলিং ভিতরে কে করতেছে? কারোরটা হাই, কারোরটা লো। আবার একদল আছে প্রেশার লো, সারাদিন ডাক্তাররা বলে গরুর গোস্ত খাও, ডিম খাও, দুধ খাও, এটা খাও, সেটা খাও। আল্লাহ বুঝাইতেছে কন্ট্রোলিং পাওয়ার আমাদের কাছে না। তাহলে সুগার বাড়বে কেন? একজনে তো 2 কেজি খাইলেও বাড়ে না। কি যাদের নরমাল, আল্লাহ হেফাজত করুক সবাইকে। যাদের নরমাল ও তো 2 কেজি চিনি খেলেও কিছু হয় না। আপনি তো সামান্য চাতে একটু চিনি দিছে, লাফ দিয়ে উঠছেন 3টা চিনি। 10-এর তে 20-এ যাইব গা, ঠিক না? ও তো 2 কেজি খেলো, 1 পয়েন্ট বাড়লো না। তাহলে কন্ট্রোল কোথায়? বোঝা গেল কোনো কন্ট্রোল রুম আছে যেখান থেকে বসে বসে কন্ট্রোল করতেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখেন তো না, আপনারা করতে বুঝবেন, বুঝাইলেও তো বুঝবেন না। বুঝাইলো খালি আজে বাজে দেখে, ভালো জিনিস দেখে না। বড় প্রজেক্টর থাকলে দেখা দিতাম। কন্ট্রোল করে বিদায় কন্ট্রোল রুমের থেকে কন্ট্রোল হইতেছে, চলতেছে। এখনো হাজার হাজার প্লেন আপনি গুগলে দেখলে দেখবেন, আপনার মনে হইব গুলিস্তানে আর কি জাম, এর চেয়ে বেশি জাম তো আকাশে দিই। এক একটা দেশের উপরে যান, আমেরিকার উপরে যেয়ে দেখেন, দেখবেন প্লেন আর প্লেন। আপনি ঘুমের সদরঘাট আর কি, সাইদাবাদ আর কি, মহাকালী আর কি, গাবতলী আর কি, এর চেয়ে বেশি জাম হয় না, জাম না। কন্ট্রোল রুমের তে কন্ট্রোল চলতেছে। কোনটা কত ফিট উপর দিয়া যাবে, নিচে দিয়া যাবে, তা আমাদের এই দেহেরও কন্ট্রোল রুম আছে, যেটা কন্ট্রোল করতেছে, রুমের থেকে বসে কন্ট্রোল করতেছে। মানুষের কম্পিউটার দেখা যায়, যে কম্পিউটার দেখা যায়, কন্ট্রোল রুম দেখা যায়। আল্লাহর কুদরতি কম্পিউটারও দেখা যায় না, কন্ট্রোল রুমও দেখা যায় না, কিন্তু কন্ট্রোল হইতেছে। তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান যে একজনের প্রেশার কমে গেল, একজনের বেড়ে গেল, একজনের নর্মাল চলতেছে, একজনে 3 কেজি খাইল 1 পয়েন্ট বাড়ে না,
আর একজনে চায়ের মধ্যে একটু দিলেই লাভ দেয় তিনটা। কন্ট্রোল রুম থেকে হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। ফিরার জন্য সতর্ক করতেছে, আর ভালোবাসা করতেছে, আমার জন্য করতেছে, এটাও ভালোবাসা করতেছে। মানুষ আপন জনকে সতর্ক করে, হিতাকাঙ্ক্ষী হিসাবেই সতর্ক করে, ভাই এই রাস্তা দিয়ে যায় না, রাইত হয়ে গেছে তো এই রাস্তাটা দিয়ে যায় না, হিতাকাঙ্ক্ষী হিসাবে সতর্ক করে। আল্লাহ আমাদের ভালো চায়, আমাদের জন্যই সতর্ক করতেছেন।